আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝেই গেছেন আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে হতে যাচ্ছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এবং আমি একটা কথাই বলবো, যারা কোনো পর্যন্ত আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি একটু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যেগুলো আপনাদের অনেক প্রয়োজন, অনেক দরকার, অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। তো আসুন, যারা আমরা গাড়ির ওয়ারিং সম্পর্কে জানি না এবং ইগনিশন কয়েল সম্পর্কে, লাইন সম্পর্কে, কম্পিউটার সম্পর্কে যারা আমরা খাস জানি না, তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। এই যে এগুলো হচ্ছে ইগনিশন কয়েল, আপনারা হয়তো চিনেন। এই যে এটা যেহেতু একটা 6 সিলিন্ডার ইঞ্জিন, 6টা ইগনিশন কয়েল রয়েছে এবং 6টা ইগনিশন কয়েল রয়েছে। তো আজকে আমি দেখাবো এই ইগনিশন কয়েলের লাইন কি আসে এবং কম্পিউটার থেকে যখন লাইন আসবে না আপনারা কীভাবে বুঝবেন এবং কম্পিউটারের লাইন কোথায় থেকে আসে। আমি সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দিব এবং আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা নিজে ঠিক করে নিতে পারবেন কী সমস্যা হয়েছে গাড়ির। তো ইগনিশন কয়েলের লাইন কি আসে সেটা আগে দেখা যাক। এটা হচ্ছে 2 তারের একটা সকেট, এটা হচ্ছে 2 তারের ইগনিশন কয়েল। তো আমরা জানি 2 তারের ইগনিশন কয়েলের মধ্যে একটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিন সুইচের লাইন। ইঞ্জিন সুইচ যখন দিবেন তখন এখানে একটা লাইন আসবে, এখানে ইঞ্জিন সুইচ দেওয়ার সাথে সাথে একটা ইঞ্জিন সুইচের লাইন আসবে, আরেকটা বাকি আছে, তাই না? তো এটা হচ্ছে আপনার এই যে কম্পিউটার ফিস আমি করলাম, কী কারণে করলাম সেটা আমি আপনাদের ভিডিওর পরে বলতেছি, এবং কম্পিউটার খোলার পরে কী সমস্যা পেলেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দেবো। এবং আপনাদের যদি এরকম সমস্যা আপনারা কী করবেন, আপনারা নিজেরাই কীভাবে ঠিক করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য অনেক উপকারিত হবে এবং না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে সবুজ কালার। তো আপনাদের কালার কোনো নির্ভর করে লাভ নেই। আপনাদের যদি এরকম যদি 2 তারের কোনো সকেট ইগনিশন কয়েল হোক বা ইন্ডাক্টর হোক, যে কোনো এর যদি লাইন না আসে, আপনারা কীভাবে বুঝবেন আপনাদের আইসিউ সমস্যা বা ইগনিশন কয়েল সমস্যা বা লাইনের সমস্যা? এই যে এখানে এটা হচ্ছে, আমি বলছি ইঞ্জিন সুইচের লাইন, এটা হচ্ছে কম্পিউটার থেকে এসেছে। এটা কম্পিউটার থেকে কি আসে? সিগন্যাল। সিগন্যালটা কীভাবে আসে আমি আপনাদেরকে, হয়তো বা এটা গাড়ির কোনো স্টার্ট দেওয়ার কোনো পজিশন নাই, সবগুলো খুলে ফেললাম, যার কারণে আমি আজকে দেখাতে পারছি না। হয়তো পরবর্তীতে আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে আমি বলবো এই যে এটা হচ্ছে সিগন্যাল আসে, কীভাবে আসে? তো আপনি যদি যদি বাল্ব ধরেন, তাহলে বাল্বের মধ্যে স্টার্ট দেওয়ার পরে একটা এখানে আপনি যদি পজিটিভে লাগিয়ে যদি আরেকটাতে যদি এই তারের মধ্যে দেন, একটা সিগন্যাল আসবে। সেটা হচ্ছে, ধরেন স্টার্ট দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আসলো, আবার চলে গেল, আসলো চলে গেল, এটা হচ্ছে আর্থ আসবে। আবার বলতেছি, সেটা হচ্ছে আর্থ আসবে। এটা যেহেতু পজিটিভ, এটা যেহেতু ইনস্টিটিউশন লাইন, এটা হচ্ছে আইসিইউ থেকে আর্থ আসবে সিগন্যাল। কিন্তু আমরা জানি আর্থ, এই যে এখানে যে যে বডির মধ্যে আর্থ, তো এই আর্থ হচ্ছে আপনি যতক্ষণ না লাগিয়ে রাখবেন ততক্ষণ জ্বলতে থাকবে, আর্থ আপনার নিভে যাবে না। কিন্তু এটা হচ্ছে এমনভাবে আসবে সিগন্যাল, আপনারা তো হয়তো সিগন্যাল চিনেন যারা কাজ করেন। তো এটা হচ্ছে আইসিইউ থেকে সিগন্যাল আসবে, স্ট্যান্ড দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে এরকম একটা সিগন্যাল আসলো, যা গেল, আসলো গেল, আসলো গেল, এটা হচ্ছে আর্থ সিগন্যাল আসবে। যদি এরকম আর্থ সিগন্যাল না আসে আপনাদের কি করতে হবে? তো আপনাদের করণীয় হচ্ছে, এই তারটা ধরেন, এই কোয়েলের এই তারটা এই সকেটের মধ্যে এই আইসিইউ থেকে আর্থ সিগন্যালটা আসতেছে না, তাহলে আপনাদেরকে প্রথমে আপনাদের এই তারটা ঠিক আছে কিনা সেটা চেক করবেন। সেটা কি কি দিয়ে চেক করবেন সেটা আমি আপনাদেরকে কম্পিউটার যেখানে কাজ করতেছি আমি সেখানে গিয়ে বলবো। তো তার আগে একটু কথা বলিনি, তো আমার গাড়ির হচ্ছে এই ইগনিশন কয়েলের সমস্যা। এই ইগনিশন কয়েলের এখানে সিগন্যাল, আর্থ সিগন্যাল যেটা, এটা আসতেছে না। তো আমি কম্পিউটার খোলার পরে কী সমস্যা পেলাম আমি আপনাদেরকে সেটা শেয়ার করতে চাচ্ছি। আপনারা নিজেরাই এই সমস্যার সমাধান করতে পারবেন, যে কোনো ইগনিশন কয়েলের সমস্যা আপনারা সেভাবে সমাধান করতে পারবেন। এবং আইসিইউতে কি কোথায় থেকে ইগনিশন কয়েলের লাইন বাহির হয় আমি সেটাও আপনাদেরকে দেখাতে চলেছি। এবং আপনারা তো বুঝে গেছেন ইগনিশন কয়েলের লাইন কী থাকে এবং কী আসে। তো আসুন এই আইসিইউর কাছে গিয়ে পরবর্তী বিষয়গুলো আইসিইউ সম্পর্কে জানার চেষ্টা করি, ইগনিশন কয়েলের লাইন কী আসে। আসুন সেখানে যাওয়া যাক। তো হ্যালো গাইস, আমি আইসিইউর সামনেই চলে আসলাম। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আইসিইউ, এটা হচ্ছে আইসিইউ। এর যে এটা হচ্ছে আরবিতে বলো কম্পিউটার, আর আমরা যারা বাংলাদেশি তারা বলি আইসিইউ। যেহেতু আমি সৌদি আরবে কাজ করি, আমি অনেক সময় আরবিতে বলে ফেলি, আপনারা হয়তো বুঝতেই পারেন না কি বলি। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা বোঝার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে আইসিইউ। তো এই যে এগুলো হচ্ছে ইগনিশন কয়েলের এখান থেকে ইগনিশন কয়েলের লাইন বাইরে। এই যে আইসিইউ যেগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো, এই যে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এটা হচ্ছে
বাইরে যে 3টা ইগনিশন কয়েল আছে সেগুলো, আর এটা এই 3টা হচ্ছে ভিতরে যেগুলো ইগনিশন কয়েল আছে সেগুলো। এটা যেহেতু 6 সিলিন্ডার ইঞ্জিন তাহলে সেরকম লাইন বাইরে হয়। এই যে এখানে আমি এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে এটা নতুন আরেকটা লাগাইছি। কী কারণে লাগাইলাম আমি আপনাদেরকে মিটারের মাধ্যমে দেখাচ্ছি। এই যে আমি এটা হচ্ছে এই মিটার, তো এই মিটার দিয়ে আপনারা তার চেক করলেও আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তার ঠিক আছে কিনা। যদি আপনারা তারের এক মাথা এইভাবে ধরেন, এই যে এইভাবে ধরেন, তাহলে বুঝতে পারবেন এই তার ঠিক আছে। লাইটটা জ্বললে মনে করবেন আপনার তার ঠিক আছে। এরপর আমি আপনাদেরকে দেখাই, এই যে আমি এখানে ধরলাম, হয়তো আমি নিজে একাই কাজ করতেছি, তাই যার কারণে ভিডিও করা আমার অসম্ভব কাজ হয়ে যাচ্ছে। তারপর আপনাদেরকে কষ্ট করে দেখানোর চেষ্টা করব। এই যে এই পাশে এই যে আপনারা ছোটো একটি ইয়ে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, এই যে ছোটো, এই যে ছোটো, হয়তো এই যে ছোটো, এখানে যদি এভাবে এভাবে লাগান তাহলে এখানে লাইট জ্বলবে। এই যে এই যে এই যে তো এভাবে লাইট জ্বলবে। তো আরেকটা কথা বলি, এটা এভাবে লাইট জ্বললে আপনারা মনে করবেন আপনাদের এই আইসিইউটা ঠিক আছে, বুঝলেন? এভাবে যদি লাইট জ্বলে তাহলে আপনাদের মনে করবেন আইসিইউটা ঠিক আছে। যদি এই তার দুইটাতে যদি এই যে এই তার দুইটা দেখতে পাচ্ছেন, একটা দুইটা, এই তারের যদি লাইট জ্বলে, এভাবে যদি এই তারে লাগানোর পরে যদি লাইট জ্বলে বা টিট করে, তাহলে মনে করবেন আপনার আইসিইউটা সমস্যা, যার কারণে ইগনিশন কয়েলের যে আর্থ সিগন্যালটা যাওয়ার কথা সেটা যাচ্ছে না। তো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই আইসিইউ থেকে কীভাবে ইগনিশন কয়েলের লাইন যায় এবং আইসিইউ কীভাবে বুঝবেন নষ্ট হয়েছে। তো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। অবশ্যই আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আবার যদি না বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।